সবুজ অঙ্গনের ঝলমলে মুখগুলো এবার কর ফাঁকির অভিযোগে নজরে এনবিআরের। জনপ্রিয়তা ও আয়ের শীর্ষে থাকা একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে কর্তৃপক্ষ। ক্যামেরার সামনে গ্ল্যামার, কিন্তু ট্যাক্স ফাইলিংয়ে উদাসীনতার প্রশ্ন উঠছে। নিয়মের বাইরে কি তারকারা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কর ফাঁকি, অবহেলা আর দায়সারা মনোভাব, এই তিন কারণেই জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছেন দেশের সবুজ অঙ্গনের এক ঝাঁক তারকা। সময় মতো আয়কর না দেওয়ায় ২৫ জনের ব্যাংক হিসেব জব্দ করেছে এনবিআর। এই তালিকায় রয়েছেন জনপ্রিয় সব অভিনয় শিল্পীরা। গত ১৫ই জুন কর অঞ্চল ১২ থেকে জারি করা হয় প্রজ্ঞাপন, যেখানে বলা হয় নিয়মিত কর বিবরণী জমা না দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একাধিকবার সময় চাওয়া হয়েছিল, কিন্তু কেউ কেউ কর না দিয়ে কেবল সময় নিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী মৌসুমী, চিত্রনায়ক বাপ্পা রাজ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইমরোজ তিশা এবং বর্ষিয়ান অভিনেতা আহমেদ শরীফেরও। এদিকে এনবিআরের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমে জানান, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের অনেকেই প্রথমে এড়িয়ে গেছেন। এখন তারা কর পরিশোধ করতে বাধ্য হবেন। টাকা না দিলে ব্যাংক হিসেব আর খুলবে না। এই ঘটনার পর তারকাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নুসরাত ফারিয়ার কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর অভিনেত্রী মৌসুমী বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। নিয়মিত আয়ের উৎস থাকা সত্ত্বেও অনেক তারকার এমন আচরণে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। বিনোদন ডেস্ক, কালবেলা।